नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর দলকে নিয়ে। আইপিএল অকশনে 51 কোটি টাকা হাতে নিয়ে কলকাতা গিয়েছিল, সেখানে 5 লক্ষ টাকা কলকাতা বাঁচিয়ে ফেলেছে এবং টোটাল 21 জন প্লেয়ারকে কিন্তু কলকাতা চূড়ান্ত করেছে আইপিএল 2025-এর জন্য। তো সেই 25 জন প্লেয়ার কারা এসেছে দলে সেইটা নিয়ে কথা বলবো। কোন প্লেয়ার কীরকম টাকা পেয়েছে, বিদেশি প্লেয়ার কীরকম এসেছে এবছর কলকাতা দলে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআর দলের দুজন নির্ভরযোগ্য বিদেশি প্লেয়ার সুনীল নারিন এবং রাসেল তাদের কিন্তু রিটেন করে রেখে দিয়েছিল কলকাতা। বাকি কিন্তু নতুন 6 জন বিদেশি প্লেয়ারকে কলকাতা নিয়েছে, তার মধ্যে পুরাতন প্লেয়ারকেও কলকাতা ফিরিয়েছে। আমরা যদি প্রথমেই বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে দামি বিদেশি প্লেয়ার হিসাবে কিন্তু অ্যান্ড্রেজ নকিয়াকে কিন্তু দলে নিয়েছে কলকাতা ম্যানেজমেন্ট। 6.5 কোটি টাকা খরচা করে কেকেআর কিন্তু এই পেস বোলারকে দলে নিয়েছে। তার সাথে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক, তার জন্য 3,60,00,000 টাকা খরচা করেছে এবং তাকেও কিন্তু দলে নিয়েছে। স্পেন্সার জনসনের দিকে অনেক দিন ধরেই নজর ছিল, 2,80,00,000 টাকায় কিন্তু স্পেন্সার জনসনকে দলে নিয়েছে। মঈন আলী অলরাউন্ডার প্লেয়ার, তাকে কিন্তু তার বেস্ট প্রাইস 2 কোটি টাকায় কিন্তু দলে নিয়েছে এবং কেকেআর দলের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, তাকেও কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইসে কলকাতা ফিরিয়ে এনেছে। এবার রহমান পাউল, তাকেও কিন্তু আরও একজন অলরাউন্ডার প্লেয়ার, তাকে 1.5 কোটি টাকায় কলকাতা নিয়েছে। তো কলকাতার কাছে কিন্তু টোটাল 8 জন বিদেশি প্লেয়ার অপশান রয়েছে, বাকি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। তো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কেকেআর স্কোয়াডে সবথেকে দামি প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। 23,75,00,000 টাকায় কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা দলে নিয়েছে। আঙ্ক্রিস রঘুবংশী, তাকে কিন্তু 3 কোটি টাকায় কলকাতা আরও একবার ফিরিয়ে এনেছে। ভৈভব আরোরা, তার জন্য 1,80,00,000 টাকা খরচা করেছে। আজিঙ্কা রাহানে 1.5 কোটি টাকায় আজিঙ্কা রাহানেকে নিয়ে আসা। উমরান মালিক আরও একজন ইন্ডিয়ান পেস বোলার, তাকে কিন্তু 75,00,000 টাকায় নিয়ে এসেছে। মনীষ পান্ডেকেও 75,00,000, অনুকূল রয়কে 40,00,000, লবমিত সিসোদিয়াকে কিন্তু 30,00,000 এবং মায়াঙ্ক মার্কান্ডেকে 30,00,000 টাকায় কলকাতা দলে নিয়েছে। তো কলকাতার যদি আমরা এবার 21 জনের স্কোয়াডের দিকে তাকাই, প্রথমেই ব্যাটারদের মধ্যে কথা বলতে হয়। রিঙ্কু সিং রয়েছে স্কোয়াডে, কুইন্টন ডিকক উইকেট কিপার ব্যাটসম্যান, তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু রহমানুল্লাহ গুরবাজও রয়েছে। আঙ্ক্রিস রঘুবংশী, রামমান পাওয়েলকেও কিন্তু একজন ব্যাটার হিসাবেই ধরা ভালো। মানিশ পান্ডে, লবমিত সিসোদিয়া এবং আজিঙ্কা রাহানে ব্যাটার অপশান হিসাবে কিন্তু এই প্লেয়াররাই রয়েছে। আমরা যদি একটু অলরাউন্ডারদের দিকে তাকাই, সেখানে ভেঙ্কটেশ আইয়ার রয়েছে, অনুকূল রয় রয়েছে, মঈন আলী রয়েছে, রমনদীপ সিং রয়েছে এবং অ্যান্ড্রে রাসেলের কথাও বলতে হবে, রাসেলও কিন্তু রয়েছে। এবং বোলিং অপশান কেকেআরের মোটামুটি ভালোই হয়েছে, সেখানে কিন্তু অ্যান্ড্রেচের মতন একজন বিদেশি উইকেট টেকার বোলার রয়েছে, ভৈভব আরোরার মতন প্লেয়ার রয়েছে, মায়াঙ্ক মার্কান্ডেকে দলে নিয়ে আসা হয়েছে, স্পেন্সার জনসন, তাকেও কিন্তু বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসা হয়েছে এবং ইন্ডিয়ান পেসারদের মধ্যে উমরান মালিক রয়েছে, হার্ষিদ রানা রয়েছে, সুনীল নারিন দুর্দান্ত প্লেয়ার, কেকেআরের জন্য সবথেকে বেস্ট প্লেয়ার এবং বরুণ চক্রবর্তীকেও দলে নিয়ে আসা হয়েছে। তো মোটামুটি কিন্তু একটা বেশ ভালো শক্তিশালী দল কেকেআর করেছে। এবার কেকেআরের প্লেয়িং 11 আমরা যখন তৈরি করব, তখন এখান থেকে বেস্ট প্লেয়িং 11টা কী হয় সেগুলোও পরবর্তী সময় আলোচনা হবে এবং বাদবাকি অন্যান্য দল নিয়েও কিন্তু সমস্ত আলোচনা হবে এই ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।